হাই গাইস, তো আজকে আমাদের তারাপীঠের সেকেন্ড ডে। তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এই দেখো তোমাদের দাদার হাতে পদ্ম ফুলের মালা। আমার মনের ইচ্ছা ছিল আমি মাকে পদ্ম ফুলের মালা দিয়ে পুজো দেবো, আর সেই মনোবাঞ্ছাটা আমার কিন্তু একদম পূরণ হয়েছে। তো সকালবেলা এখন আমি, তোমাদের দাদা, আমার শাশুড়ি, আমরা সবাই রেডি হয়ে পুজো দিতে এসেছি। তো পদ্ম ফুলের মালা নিয়েও একটা ঘটনা ঘটেছে, সেটা আমি পরে বলছি। আগে কিছু কথা আমি বলতে চাই যে তারাপীঠে না প্রচণ্ড পরিমাণে টাকার খেলা। কেন বলতে পারো, এই নিয়ে আমি সেকেন্ডবার এসেছি, তো দুবারই আমি এই জিনিসটা মানে উপলব্ধি করেছি। এবার মানে প্রথমবারও হয়েছিল, এবারও তাই হয়েছে। যেটা নর্মাল লাইন, সেই লাইনে যদি আমি লাইনে দাঁড়াই, সেখানে 5 ঘন্টা মিনিমাম দাঁড়াতে হবে। তো আমার তো ছোটো বেবি, আমার তো 5 ঘন্টা কখনোই বাচ্চাকে নিয়ে লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া সম্ভব না। তার জন্য তখন আমি বাধ্যতা হয়ে ভিআইপি টিকিট কাটলাম 300 টাকা দিয়ে। তো গতবারও সেম জিনিস হয়েছিল, তখন আমার শরীর ভালো লাগছিলো না, 300 টাকা দিয়ে ভিআইপি লাইন মানে কেটেছিলাম। আর তাতে আমাদের 10 মিনিট ভিতরেও থাকতে দিয়েছিল। তারপরেও একটা লাইন ছিল 500 টাকা, 1000 টাকা, মানে বিভিন্ন ধরনের লাইন। মানে টাকা থাকলে ওরা তোমাকে মানে সব কিছু করবে। আমাদের পান্ডাটা মেবি খুব ভালো ছিল, মানে যেহেতু পাপার মানসিক ছিল, স্বয়ং মা তারার কোলে পাপাকে বসিয়েছিল, বসানো পর্যন্ত ঠিক ছিল, ওরা বাবাকে প্রেশার দিয়ে শোয়াতে যায়। তো তখন বাবা কান্না শুরু করে দিয়েছিল। তো এই দেখো পদ্ম ফুলের মালাটাই কথা বলেছি, এক জায়গায় বলছে 600, এক জায়গায় বলছে 500, এক জায়গায় বলছে 300, এক জায়গায় বলেছে 700। আমি লাস্টে 250 টাকা দিয়ে মার্কেটিং করে কিনেছি। তো আমি একটা কথা বলতে চাই তোমাদের, যখনই তোমরা মেবি তারাপীঠে যাবা, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই যে কোনো জিনিস মার্কেটিং করে কিনবা। কারণ তারাপীঠে যার যত মানে আমরা মন্দিরের ভিতরে 10 মিনিট করে স্টে করেছিলাম। এর আগেও কিন্তু আমরা 300 টাকা দিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমরা 1 সেকেন্ডও দাঁড়াতে পারিনি। মানে একটা তোমার সোর্স থাকতে হবে, যেটা টাকা থাকলেও সোর্স তোমার থাকতেই হবে। তা আমরা যে গেছিলাম পীযূষ, যে ওর প্রচণ্ড সোর্স আছে, কারণ ওর মানে এমন মাসে মাসে কি বলবো, বছরে 5-6 বার যাই। তো ওর সোর্সে গেছিলাম বলে এবার আমরা জাস্ট ভালোভাবে পুজো দিতে পেরেছিলাম। আর প্রচুর 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 ভিড়। আর আজকে ছিল মঙ্গলবার, প্রচুর পাটাবলিও দিয়েছে। আমি কখনো বলি টলি দেখি না, কারণ আমার সত্যি কথা এইসব খুব ভয় লাগে। কিন্তু আমার মনের ইচ্ছা ছিল মাকে পদ্ম ফুলের মালা দিয়ে মানে পুজো দেবো। আর এই অরেঞ্জ কালার শাড়িটা আমি পরেছিলাম, আমি জানি না তোমাদের কেমন মানে লাগবে, হয়তো তোমাদের চোখে ভালোও না লাগতে পারে, কিন্তু সবাই আমাকে বলছিলো তোকে এই শাড়িটি পরে খুব ভালো লাগছিলো। মেবি মানে আমরা যারা সবসময় শাড়ি পরি না, তারা হঠাৎ শাড়ি পরলে না জাস্ট একটু সবাই বলেই ভালো লাগছে। তো সেরকমই একটা ব্যাপার। আমি অরেঞ্জ কালার জামদানি পরেছিলাম, আর ডালে দিদি ব্লু আর পিঙ্ক দিয়ে জামদানি পরেছিলাম। তো ওরা সবাই লাইন দিতে দাঁড়িয়েছে, মানে ডালা টালা করতে দিয়েছে, আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কী ভাবছিলাম জানি না, এরকম একটা এক্সপ্রেশন দিচ্ছিলাম, হয়তো কিছু বলছিল ওটা, সেটা আমি শুনছিলাম। তো এই দেখো মানে ভিড় দেখো, মঙ্গলবার জানো তো ভিড়টা একটু বেশি হয়। আমরা যেহেতু ওই স্পেশাল ভিআইপি লাইনে দাঁড়িয়েছিলাম, এখানে ভিড়টা একটু কম। তো তারপরে পুজো দিয়ে আমি বেরিয়েছি। আর এইটা আমি কভার করেছি কারণ আমি এত বড় কোপাল কখনো জানো তো ফোনে ছাড়া রিয়েল দেখিনি। তো এই কপালটার দাম ছিল 12,000 টাকা। আমার খুব ভালো লাগে। আর এই দোকানে রাধাকৃষ্ণরগুলির ইউনিক ইউনিক কালেকশন ছিল। তো আমি এবার তোমাদের মার্কেটটা একটু ঘুরে দেখাবো, কারণ মানে হয়তো তোমরা যখন গেছিলে তখন সেরকম কিছু ছিল না। তো ওখানকার মার্কেটে রাধাকৃষ্ণগুলি দেখো, আর গোপালটাকে আমি দেখাচ্ছিলাম। মানে অপরূপ সুন্দর, যে এত সুন্দর রাধাকৃষ্ণগুলি দেখো, মানে দেখার মতন। তো আমি ছেলেটাকে জিজ্ঞাসা করলাম এই গোপালটার দাম কত, বললো 12,000 টাকা দিদি। মানে এত সুন্দর গোপালটা, এরকম একটা গোপাল যদি কোলে নিয়ে যায় সবাই তাকিয়ে দেখবে যে না কি সুন্দর। আমার শাশুড়ি তো গোপাল দেখলে উনি দাঁড়িয়েই পড়বেন। আর এই দেখো এইখানে ফটোগুলির দোকান, মানে অনেক ফটো সব ছিল এখানে, বিভিন্ন মা তারার ছবির থেকে রাধাকৃষ্ণ, মানে বিভিন্ন ধরনের ঠাকুর ছিল, বাচ্চাদের খেলনা ছিল, আর পাপার তো সব খেলনা চাই। তো তারপরে আমি রুমে গিয়ে চেঞ্জ করে নিয়েছিলাম, চেঞ্জ করে নিয়ে এখন আমরা সকাল সকাল খেতে বেরিয়ে গেছিলাম। আর বেরোতে বেরোতে আমি বললাম তোমরা তোমাদের মতন করো, আমাকে এবার একটু আমার মতন ভিডিও শ্যুট করতে দাও। তো নর্মালি বেরিয়ে গেছিলাম, আর চোখ মুখ কেমন বসে গেছিলো, কারণ কোথাও গেলে যা হয় মানে যেহেতু ঘুম টুম হয় না। তো আমরা সবাই মিলে আড্ডা মারতে মারতে ওই বাজারে রয়েছিলাম। তো এখন আমরা যাচ্ছিলাম শ্মশানের দিকে। না এখন আমরা বেরিয়ে গেছিলাম, মানে তোমাদের প্রথমটা বাজারটা কভার আপ করবো, তারপরে শ্মশানটাও আবার দিনের বেলা ঘুরিয়ে দেখাবো। তো এইটা হচ্ছে ওখানকার নর্মাল মার্কেট, যেখানে সবসময় ভিড় থাকে, কারণ তীর্থস্থানে তো এরকম ভিড় হওয়াটা স্বাভাবিক। আর
আমরা বেরিয়েছিলাম, মানে পরের দিন সব যেগুলি তোমাদের দেখেছিলাম না, যেগুলি পরে শপিং করেছিলাম তোমার দাদাও সেরকম ড্রেস। এই হচ্ছে আমার মা, এই হচ্ছে ডলিদি আর পাপা, আর পুরো চুল মুল এলোমেলো হয়ে গরমে ঘেমে গেছিলো, মানে পরের দিন খুব গরমও লাগছিলো। আর পাপাকে মানে ক্যারি করতে আমাদের প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো, মানে ও পেট ভরছিল না আর খ্যান 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 করছিলো, বাচ্চারা যেটা করে থাকে। পরে ওরা খেতে গেছিলো আর আমরা পাপাকে রেখেছিলাম। তো সকালবেলা আমরা খেয়েছিলাম পুরি, মানে লুচি, কে ওরা পুরি বলে বিক্রি করে, তো নিরামিষ লুচি তরকারি খেয়ে ওখান থেকে আমরা রওনা দিয়েছিলাম। এখন আমরা টুকটাক কিছু জিনিস কিনেছিলাম, তো কি সেরকম কিছু কিনিনি, ঠাকুরের টুকটাক জিনিস কিনেছিলাম, যে সেটার জন্য আলাদা ভ্লগ শেয়ার করব। তো এই দেখো, আমরা এখন ভাবছি আমরা কোন দোকানে খাবো, কারণ খাবার প্রচুর দোকান ওখানে ছিল, কিন্তু আমাদের মেনলি দরকার ছিল নিরামিষ দোকান, কারণ পুজো যতক্ষণে দিয়েছি তার জন্য নিরামিষ দোকানেই খাবো বলে, তার জন্য আমাদের মেনলি দরকার ছিল নিরামিষের দোকান। তো এই হচ্ছে মার্কেটটা, আর এই দোকানটা, এই যে ফার্স্ট সেই দোকানটা, ওই দোকানটা আমরা খেয়েছিলাম। আর তারাপীঠে গেলে সবাই একটা ভুল করে সাধারণত, তারামার ফটোর কিনে আনে। কখনো ভুলে গিয়ে এই জিনিসটা করবে না, কারণ তারামা তন্ত্র সাধনার জন্যে, মানে তারামাকে সবাই চেনে, আর উনি এক প্রকার আঘুরি বলতে পারো, মানে আঘুরিদের মানে যে হেড থাকে। তো তারামা সংসারের মায়া ত্যাগ করেছে, সংসারে এনে যদি অনেকে আবদ্ধ করে না, তো অনেক কিন্তু খুব কষ্ট হয়, তার জন্য কখনোই তারামার ফটোর বাড়িতে আনবা না। আর এটা হচ্ছে দিনের বেলা তোমাদের শ্মশানটা আমি দেখাচ্ছি। শ্মশান দেখাতে দেখাতে আর একটা কথা বললো, আমরা অনেকেই গিয়ে তারামাকে বিভিন্ন ধরনের নেশার জিনিস, মাদক জাতীয় জিনিস তারামাকে দিই, এটা কিন্তু কখনোই দেওয়া উচিত না। যারা তান্ত্রিক তন্ত্র সাধনা করে তারাই মাকে মাদক জাতীয় জিনিস দিতে পারবে। তো কখনো গিয়ে দুটো ভুল করবো না, এক তারামার ফটো নিয়ে আসবো না বাড়িতে, আর সেকেন্ড কোনো মাদক জাতীয় মদ্য জাতীয় জিনিস তারামাকে দেবে না, কারণ এটা শুধু তান্ত্রিকদেরই দেওয়ার অধিকার থাকে। তো এখানে কতগুলি হাড় গোড় কঙ্কাল ভর্তি ছিল, আমার যেগুলি খুবই মানে ভয় লাগে। তো আমি তাও অনেকটা কভার করার চেষ্টা করেছি। আর এদের এখানে একটা সিস্টেম মানে এত খারাপ, মানে হাজার হাজার মানে ভিক্ষুক, তারা গেলেই টাকা দিয়ে টাকা দিয়ে টাকা দিয়ে টাকা দিয়ে, তাহলে তাদের আবার 1 টাকা 2 টাকা 5 টাকা তারা নেয় না, 10 টাকার উপরে মিনিমাম 10 টাকা তো তাদের দিতে হয়। আবার না দিলেও জানো তো তারা প্রচণ্ড উল্টাপাল্টা কথা বলে, মানে এইগুলির সাধুনি কি আদেও আমার এই ব্যাপারে সন্দেহ আছে। আর কি বলবো, বলা তো উচিত না এরকম করে, কিন্তু না বলেও পারবো। আর দেখো এদের কাছে জানো তো সাধারণ মানুষ যায়ও, যে বাবা আমার এই হয়েছে, বাবা আমার ওই হয়েছে, বাবা আমার এই হয়েছে। আর তারাপীঠটা টোটালি আমি বলবো তন্ত্র সাধনার জিনিস, মানে তন্ত্র মন্ত্র করা হয় এখানে, লোকের ভালোর থেকে খারাপ বেশি করা হয়। মানে অনেকে আছে না লোকের ক্ষতি টতি করে, তারা আসে। আর জানো তো আমাদের শ্মশানের সাইডে ছিলাম তো, কালকে সারা রাত্রি যজ্ঞ হয়েছে জানো না। আর এই মানে লোকগুলি কী সব দিনের বেলাও নেশামশা করে থাকে, আমার তো এইসব মানে এই তন্ত্র মন্ত্র একদম পছন্দ না। তো আমি আবার এদের, তুমি অনেক জায়গায় লেখা আছে ফটো তোলাও নিষিদ্ধ, মানে জানি না বাবা এরা এদের নিজেদের কি মনে করে। আর সবাই বলে আমার কাছে আসো, এ বলে আমার কাছে আসো, আমি তো বাড়ির থেকে বলে এসেছি যে কাউরির কাছে কেউ যাবা না, কোনো দরকার নেই। এরা মানুষের ভালো চাইতে কখনো মানে খারাপই করে, ভালো হয়তো করে বলে আমারও তো মেনলি মনে হয় না। তো এখানে একটা নদী আছে, দারোগা নদী, দারোগা না দারোগা, আমার ঠিক মনে পড়ছে না, দ্বারকা। তো এইখানে এই নদীটারও ভিডিও করেছিলাম আমি, এর আগের বার গেছিলাম তখন নদীটার জল শুকনো ছিল, কিন্তু এবার নদীটার জল আছে। আর এখানে না একটা লোক অনেক উঁচুতে বসে ধ্যান করছিল, তো সেটা আমি মানে অতটা কভার করতে পারিনি, কারণ ওখানে বারণ করা ছিল যে তোলা ভিডিও করা নিষিদ্ধ, তার জন্য করিনি। আর এইখানে না বিভিন্ন ধরনের মানে লোক দেখেছি এসে এখনও যজ্ঞ করাতে, জানি না তারা কিসের জন্য করায়। তো এই টাইমটা না মরা নিয়ে এসেছিলাম, তো মরা নিয়ে এসেছিলো বলে আমি অনেকটাই দূরে ছিলাম, কারণ আমার বাচ্চাটা অনেকটাই ছোটো, তার জন্য আমি তখন এদের সাথে ডিস্টেন্স মেনটেন করে চলাটাই ভালো মনে করেছিলাম। তো টলিদি তো খুব খুশি হয়েছিল যে মরা এনেছে, মরা এনেছে। আমি দেখতে পাচ্ছি একদম না, কারণ পাপা ছোট, এইসব একদমই ভালো না, যতই ঠাকুরের মানে জায়গা হোক। তো এদের না আমি বুঝি না মেন প্রবলেমটা কি, এরা রাত্রিবেলাও শ্মশানে এসে চা খেতে চেয়েছিল, আমি বারণ করেছি, আবার দিনের বেলাও এসে বলছে এখানে চা খাবো। আমি বলছি কেন, তোমাদের শ্মশান ছাড়া কি চা খাওয়ার কোনো জায়গা তোমরা মেনলি পাও না? এদের শ্মশানে এসেই চা খেতে ইচ্ছা হয়, জানি না।
তো আমি বলছিলাম তোমরা খাও, আমি খাবো না, তোমরা যদি খেতে চাও খাও। তো এই দেখো, তারপরে ওই যে দ্বারকা নদীটা আছে সেই নদীটার দিকে যাচ্ছি, সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। এই দেখো, তো এখানে পাপা চলে এসেছে, ভয়েস ওভার দিতে গিয়ে হয়তো পাপা পাপা কথাটা একটু তোমরা বেশি শুনতে পারবাম। তো ডলিদির জানো তো মেবি খুব সাহস, মানে আমি এইসব তান্ত্রিক মান্ত্রিক দেখে আমি ভাই পিছিয়েছিলাম, অফ আমি হয়তো পিছিয়েছিলাম, আমি যাওয়ার সাহস পাচ্ছিলাম না। কিন্তু ডলিদির না খুব সাহস, ডলিদি কিন্তু বেশ সাহস সহকারে জোরে জোরে যাচ্ছিল। তো এই যে এই দ্বারকা নদীটা, ঠিক দ্বারকা নদী বলে। তো এর আগে এসেছিলাম, আমরা কখনো জানতাম না যে এইদিকে এত সুন্দর একটা ব্রিজ আছে। তো ডলিদি বললো আছে আছে চলো তোমাদের দেখাবো। তো এর আগে আমরা এসে কোনো ব্রিজ দেখিনি। তো শীতের সকালবেলা এরকম একটা রোদ্দুর আর এরকম একটা ব্রিজ আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগছিলো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু চা খেতে খেতে একটু গল্প করে নিয়েছিলাম, একটু আড্ডা মেরে নিয়েছিলাম। যতই ফ্যামিলি টাইম হোক, ফ্যামিলিদেরও টাইম দিয়ে অবশ্যই উচিত। সবসময় ফ্রেন্ডসদের নিয়ে যে সব জায়গায় যেতে হবে সেটাও কখনো উচিত না, কারণ আমাদের বাড়ির লোকেরা চায় আমাদের সাথে টাইম স্পেন্ড করতে। তো সবসময় বন্ধুদের সাথে যে ট্যুরে যেতে হবে এটা কোনো মানে নেই। আমি এখন বেশিরভাগ ফ্যামিলিদের সাথেই যাই, পুজোতেও দেখেছো ঠাকুর দেখতে গিয়ে গেছি। তো এই হচ্ছে, এর আগের বার এক ফোঁটা জল ছিল না, পুরো শুকনো খড়খড়ে ছিল, শীতকালেই এসেছিলাম। কিন্তু এবার দেখো বেশ ভালো একটা জল আছে। তো এই দেখো, এখানে আমি অনেক গান শুনেছি এই নদীখানি, মানে এই নদীটাকে নিয়ে তারাপীঠের, মানে তারপরে আমাদের সময় চলে এসছে বাড়িতে যাওয়ার। তো যতটা এনার্জি পাওয়ার নিয়ে এসেছিলাম ঠিক ততটুকুনি এনার্জি লস পাওয়া নিয়ে বেরিয়ে পড়েছি। চুলটা জাস্ট কোনো রকম একটা খোপা করেছি, খোপাও করি, মানে চিরুনি দেখেও না, জাস্ট বাড়িতে এসে জিনিসপত্রগুলি গুছিয়েছি। আর এই দেখো পাপার ঘুমে চোখ একদম ঢুলুঢুলু হয়ে গেছে। তো যতটা এক্সাইটমেন্ট নিয়ে এসেছিলাম ততটা এক্সাইটমেন্ট নিয়েই বাড়ি যেতেই হবে মনকে বলছিলাম, কারণ ঘুরতে যাওয়ার জন্য ওইটুকুনি টাইমে যথেষ্ট। আমাদের প্ল্যানিং ছিল আমরা শান্তিনিকেতন যাব, কিন্তু বাবা অতটা ছোট তার জন্য আর রিস্ক নিইনি, কারণ এখানে এসে এমনিতেই বাবার ভালোভাবে খাওয়া হচ্ছিল না। যতই হোটেলের ডাল টাল এত ঝাল দিয়ে, মানে বাচ্চাটা খেতে পারছিলো না। আর আসার সময় আমাদের খুব প্রবলেম হয়েছিল, কারণ যেহেতু আমরা রিজার্ভেশন করে আসিনি, লোকাল জেনারেল কামরে এসেছিলাম, ভিড় ভাট্টা, বাবা মানে খুব কষ্ট পেয়েছে, মানে না চোখে দেখলে হয়তো তোমাদের আমরা বোঝাতে পারবো না কতটা কষ্ট পেয়েছে। আর ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা, রোদ রোদ, মানে গরম গরম, মানে মানে ওয়েদারটা ভালো ছিল, মানে অতিরিক্ত শীতও না একদম গরমও না। জাস্ট এখন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিলো আর বলছিলাম বাই বাই তারাপীঠ, মা চাইলে আবার হয়তো যাব। আর জানিও না যাবো কি না, যাওয়া হবে কি না, কারণ এইবার এসে মায়ের সাথে একটা ছোটোখাটো মনোমালিন্য হয়েছে, সেটা আমি অন ক্যামেরায় আমি বলতে চাই না, সেটা আমাদের পার্সোনাল ব্যাপার। তো বাই বাই, এখানেই শেষ।